কে কে ওখানে? কে? আপনার ওড়নাটা। এক্সকিউজ মি, আপনার কাছে ফোন আছে? ফোন? আসলে আমি একটা ফোন করব, আপনার ফোনটা কি পাওয়া যাবে? এই নিন আপনার ফোন। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। একটা কথা বলবো আপনাকে। বলুন। আপনি এরকম দৌড়ে পালাচ্ছিলেন কেন? ভয়। কিসের ভয়? বাঘের। কিন্তু এখানে তো বাঘ থাকে না। কিন্তু জঙ্গলি মানুষ তো থাকে। আমাকে দেখে জঙ্গলি মানুষও মনে হচ্ছে আপনার। হ্যাঁ তাই মনে হচ্ছে। এই গভীর জঙ্গলে একা ঘুরে বেড়ালে মানুষ তাই ভাববে। লোকে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আর তাছাড়া এরকম জোর করে মিথ্যা অপবাদ দেওয়াটা কিন্তু অন্যায়। আচ্ছা বাবা সরি। আচ্ছা এসব কথা ছাড়ুন। তা আপনি একাই নির্জন জঙ্গলে কি করছেন? আমি তো এখানে প্রায়ই আসি, আর আমার তো বেশ লাগে এই জায়গাটা। কিন্তু আপনি, আপনাকে তো কোনোদিন এখানে দেখিনি। না আসলে আপনি কি করে দেখবেন? তবে আজ কেন? সেসব কথা পরে বলছি, তার আগে চলুন একটু হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ চলুন। 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 চলুন না কোথাও একটা বসি, আর হাঁটতে ভালো লাগছে না আমার। হ্যাঁ চলুন না, ওই দিকটা কোথাও বসে যাবে। আচ্ছা ঠিক। কই আপনি বললেন না তো কেন এখানে? আসলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন কেন? আমি একজনকে ভালোবাসি, তার জন্য পালিয়ে এসেছি। পালিয়ে বিয়ে করব বলে। কি বললেন আপনি? বিয়ে করবেন বলে পালিয়ে এসেছেন? তো এতে হাসার কি আছে? এমন ভাব করছেন যেন আগে কাউকে পালাতে দেখেননি আপনি। না, শুনেছি কিন্তু চোখে দেখিনি। তারপর? তারপর আর কি, ফোন সুইচ অফ। কি করবে এখন? কি আর করব, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব, তার হলো কই। আপনি বলুন তো, আমার কি বিয়ে হওয়ার বয়স হয়নি? আপনার কি মনে হয়? হ্যাঁ একেবারেই হয়েছে। জানো তো, আমার বন্ধু বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেছে, আর মা আমাকে এখনো আগলে রেখেছে। আর বাবা কিছু তো বলতেই পারে না মায়ের ভয়ে। তাই? হ্যাঁ, আর এখন এখন যদি আমি বাড়ি যাই, মা খুন্তি নিয়ে ঠ্যাঙাবে আমাকে। মারবে? হ্যাঁ, কি ফুল দিয়ে পুজো করবে? আপনার কি মনে হয়? বুঝলাম। আচ্ছা, আপনার ছেলের কি এরকমই? এরকম মানে? বিয়ে করার ভয়ে ফোন সুইচ অফ করে রেখে দেবেন? না, সব ছেলে তারা ওইরকম না। আর তাছাড়া আপনি তো অনেক সুন্দরী, ওর তো আপত্তি থাকার কথা না। সুন্দরী না ছাই, কোনো কাজেই লাগলো না। হ্যাঁ আচ্ছা, আপনি একটু জল খাওয়ান না? কিন্তু এখানে তো খাবারের জল নেই। ওই সামনের দোকান থেকে একটু জল আনুন না প্লিজ। কিন্তু পয়সাও তো আমার কাছে নেই। দাঁড়ান। এই যে, আপনি ফিরে আসবেন তো? আপনার পিপাসা না মিটে যায় কি করে বলুন? এই যে শুনছেন, টাকা নিয়ে পালিয়ে যাবেন না কিন্তু, ওটা আমার কষ্টের জমানো টাকা।
পাগল। এই দিন আপনার জল। থ্যাংক ইউ সো মাচ। ও, এতক্ষণে আপনার মনে হলো যে আমি আপনার উপকার করলাম। সত্যি তাই, প্রচন্ড পিপাসা পেয়েছিল। তা এখন মিটলো? ওটা কি আপনার বাঁশি? হ্যাঁ। খুব সুন্দর বাজান কিন্তু আপনি। ও তাই? হ্যাঁ, আরেকবার বাজান না প্লিজ। আপনি শুনবেন? শুনতে চাই। সত্যি আপনি বাঁশিটা খুব সুন্দর বাজালেন। ও তাই? থ্যাংক ইউ। তা বাঁশিটা বাজানো বন্ধ করলেন কেন? বন্ধ করলাম এই কারণে, যে জিনিসের স্বাদ যত বেশি সেখানে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো। ও তাই? না হলে? আর না হলে বদহজম হবে। ও তাই? ও হ্যাঁ, এবার কিন্তু আমাদের এখান থেকে উঠতে হবে। কেন? এই যে সন্ধ্যা নামলো, এখন আবার শিয়ালের অত্যাচার বাড়বে। শিয়াল? ঠিক আছে, চলুন চলুন চলুন। আসুন আসুন। এ পেছনে শিয়াল। কোথায়? ভয় পেয়ে গেলে? আপনি এরকম ভয় পাবেন বুঝতে পারিনি, তার জন্য সরি। আপনি বাঁশি বাজানোর সাথে সাথে আপনি খুব রসিকও বটে। হ্যাঁ, তা আপনি ঠিক বলেছেন। ছোটবেলা থেকে আমার একটা বাজে অভ্যাস হলো, ভালো মানুষ দেখলে না তাদের সঙ্গে মিশতে এবং হাসি ঠাট্টা করতে ভালো লাগে। শুনুন, রসিকতা মোটেও বদঅভ্যাস নয়। কি হলো মেয়েটার বলো তো? আরে চিন্তা করো না, দাঁড়াও না, পেয়ে যাবো। একটু যাচ্ছি আমরা, দেখি না কোথাও না কোথাও তো দেখা পাবোই নিশ্চয়ই। চেষ্টা তো করছি, বলো কি করবো বলো, আমার তো কিছু করার নেই। বলছি আপনার ফোনটা একটু দেখি তো। কি সুইচ অফ, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তোমায় ফোন করে নেব, চিন্তা করতে হবে না। ও করবে না। কেন? হয়তো চরিত্রের দোষ আছে। না, আপনি কি বলেন? পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হতে পারে না। পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না বলছে? না,
পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হতে পারে না। মদ খেয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হতে পারে না। তাই নাকি? হুম। তো একা মেয়ে কোথায় গেল? তুমি চিন্তা করো না, ঠিক পেয়ে যাবো। কে বলেছে আপনাকে? কেন? আমাদের মহানায়ক উত্তম কুমার একটা সিনেমাতে বলেছে। আপনি ভগবানকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। কেন? তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। তাই? হুম। হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? হ্যাঁ বলুন। আপনি যে এত সুন্দর বাঁশি বাজান, সেটা শোনার জন্য তো কাউকে না কাউকে থাকতে হবে। আই মিন, আপনার প্রেমিকা আছে? না, সে সৌভাগ্য এখনো পর্যন্ত আমার হয়নি। চিন্তা করবেন না। আপনার একটা বাঁশির সুখ, খুব শীঘ্রই একটা প্রেমিকা জুটে যাবে। ও, এই দাঁড়াও 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 দাঁড়াও। কি রে মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোকে আমরা সারাটা দিন ধরে কিভাবে খুঁজেছি তুই জানিস মা? হ্যাঁ, তুই এটা কি করলি বলতো মা? তুই এটা কি করলি? হ্যাঁ, তোর মা আর আমি আমরা আমরা কি কোনো খারাপ চেয়েছি কোনোদিন তোর বল? হ্যাঁ, তোর মা না হয় একটু রাগী, হ্যাঁ, তা বলে তোর কোনোদিন খারাপ চাইবে? কোনোদিন খারাপ চাই না বল? খারাপ চাই কি? এই আমি দেখ পাড়ার লোকদের কোথায় গিয়ে গিয়ে বলি, এই তোমরা তোমাদের মেয়েদেরকে ঠিক করে রাখতে পারো না, তাই তোমাদের মেয়ে পালিয়ে যায়। এখন তুই যদি এই কাণ্ডটা ঘটাস, তাহলে তাহলে বল আমরা পাড়ায় মুখ দেখাবো কি করে? বল বাবা, বল কি করে মুখ দেখাবো? এই যে বাবা, বাবা, তুমি তুমি কি করো টরো বলো তো এমনি? হ্যাঁ, কি কাজ কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিকই আছে, ও কোনো অসুবিধা নেই। মেয়ের যখন পছন্দ তখন আমাদের পছন্দ, ওইসব প্রেম প্রেম নিয়ে আমাদের কোনো আপত্তি টাপত্তি নেই, ঠিক আছে? শোনো তাহলে এমনি বলবেন, তবে এই পথে ঘাটে এই জঙ্গলে এইভাবে তো বিয়ের দিনক্ষণ ঠিক করা যায় না বাবা, বলো? তুমি এক কাজ করো, কাল এই সপরিবারে আমাদের বাড়িতে এসো, ঠিক আছে? বাবা, তুমি ওকে এসব? আরে ওকে আমাদের পছন্দ, কোনো অসুবিধা নেই, ও তো ওকে আমাদের কোনো আপত্তি নেই, ও আমরা রাজি। কি বলো, আমরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই তো হয়ে গেল। আচ্ছা শোনো, তো কালকে আমরা তোমাদের সপরিবারে সবাই মিলে এসো, আমাদের বিয়ের দিনক্ষণ সব পাকা করবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তাই ওখানেই সব কিছু কথাবার্তা হবে। আর শোনো তাহলে আজকে এই কথাই রইলো, কালকে এসো। হ্যাঁ চল মা, হ্যাঁ চল, হ্যাঁ চল 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 চল। বাবা এক মিনিট, বাবা এক মিনিট, আবার কি হলো? এক মিনিট, এক মিনিট, please, এক মিনিট। আপনি কিছু বুঝলেন? আপনাকে বাবা সেই ছেলেটা ভেবেছে যার সাথে আমি পালিয়ে যাওয়ার কথা ছিল আমার। ও তাই? আচ্ছা, কি হবে আচ্ছা, এখন? আমাকে ভাবতে দিন। আচ্ছা, আপনার আমাকে পছন্দ? মানে? উফ, তাড়াতাড়ি বলুন, আমার হাতে এক ফোঁটাও সময় নেই, তাড়াতাড়ি বলুন। না পছন্দ করা তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে পেন আছে? না তো। এক মিনিট, একটা পেন দাও তো। আবার পেন আবার কি হবে? দাও না প্লিজ, তাড়াতাড়ি আপনার নাম্বারটা বলুন। 75 হুম 95 হুম 933 হুম 484। ঠিক আছে, আপনার নাম? আমি অভি। আচ্ছা অভি। আপনি? আমি আমি ইন্দ্রাণী। আরেকটা কথা, আপনি যে বলেছিলেন না, আর কতক্ষণ আপনি আপনি বলবেন? এবার তো তুমি বলো। ওকে, তুমি যে বলেছিলে না ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, আজ সেটারই প্রমাণ পেলাম। ও তাই? আহ, তাহলে আসি, আসবেন বলছেন? আসুন। আবার দেখা হচ্ছে।
ভগবান তুমি সত্যিই যা করো মঙ্গলের জন্যই করো।